নমস্কার, সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই যে দুপুরবেলা ভাত নিয়ে বসেছি আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। কিছু রান্না করিনি তেমন। চলুন ভাতটা আগে খেয়ে নিই, তারপর গল্প করছি আপনাদের সাথে। এত ঠান্ডা পড়েছে, এই যে বডি লোশনে কিচ্ছু কাজ হচ্ছে না। আবার তার জন্য এই তেলটা অর্ডার করেছি, সেদিন এলো দেখালাম। ভাত খেয়ে বাসন ধুচ্ছিলাম আর হাত মুখ ধুয়ে এলাম। এবার হাত পাত করে একদম খসখস করছে, একটুখানি তেল না মাখলে হবে না। এখানে কিন্তু খুব কনে ঠান্ডা পড়ে না, হালকা ঠান্ডা পড়ে, তাতেও একদম গা হাত পুরো একদম চকচক করছে, ছটফট করছে। আজকে আবার ডাক্তারখানায় যাবো বিকেলবেলা। দেখছি সোয়েটার মনে পড়ে যেতে হবে, বাইরে হাওয়াটা লাগবে না, প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে আগে আমার। কাশি সর্দি ছাড়ছেই না আমার থেকে। তো দেখা যাক, আজকে যাবো ডাক্তারখানা, যদি ঠিক হয়ে যায় ওষুধ খেয়ে। তো এখন এবার একটুখানি শোবো, ভাত খেয়েছি, একটু রেস্ট করবো। বর তো বললো 3:30 ওকে ডিউটি থেকে বেরোবে, তারপরে আসবে, তারপরে যাবো। 4:30 অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমি 3:30 সময় করে রেডি হয়ে নেবো, হয়ে যাবে 1/2 ঘন্টার মধ্যে, 4টার মধ্যে রেডি হওয়া। চলুন এখন একটু শুয়ে পড়ি আমি। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা, আর গাড়ি পেয়ে গেছি। বাস স্ট্যান্ডের সামনে একটা অটো ছিল, পেয়ে গেছি। যেতে আমাদের ওই 7-8 মিনিট লাগবে। বর তো ডিউটি থেকে এসেছে, সারাদিন ফোন ঘাঁটতে পাইনি, এখন বসে বসে ফোন ঘাঁটছে ওই জন্য অটোতে। আর রাস্তার চারপাশেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই বাগান বিলাসী ফুল হয়। মানে এতগুলো কালার যে হয় সেটা আমি জানতাম না, এইখানে এসেই আমি দেখলাম যে এতগুলো কালারের ফুল হচ্ছে এখানে। আরও যত শীত পড়বে তত আরও ফুল হবে এই গাছগুলোতে। আর এই বিকালের মিষ্টি রোদটা এত ভালো লাগছে। আপনাদের সাথে গল্প করতে করতে হসপিটালে চলে এলাম। সকলকে আমার টক মিষ্টি পরিবারের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বসে বসে ভাবছি, এখন কটা বাজে, এখন 3টে বাজে। আজকে ভিডিও দিইনি, এডিটিং করিনি, কেন কি জানি, মন চাইছিল না, সেই জন্য এডিট করা হয়নি। আর এখন 3টে বাজে, যে বসে বসে হাতে নেল পলিশ করছিলাম। ভাবছি বসে বসে, বড় ডিউটিতে গেছে, ফোন করে বলল তুমি কি বিকেলবেলা ঘুরতে যেতে চাও? তো আমি ভাবছি যে ঘুরতে যাব নাকি যাব না। এবার যেহেতু এখন 6টা বাজলে সন্ধে হয়ে যাচ্ছে, মানে পুরো অন্ধকার হচ্ছে না, বিকেল হয়ে যাচ্ছে, সূর্য থাকে না, তার জন্য ভাবছি যে তাড়াতাড়ি যেতে হবে, কি করে ঘুরবো, পিছন দিকে যাবো ভাবছি হাঁটতে। দেখি ফোন করে বলবো হ্যাঁ যাবো, আর যদি যাই আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো। কিন্তু আগের দিন কিন্তু আমি ঘুরতে যাইনি, এটা আবার পরের দিনের সকালের ভিডিও। ওখানে তরকারি হয়ে গেছে, ঘুগনি, মুড়ি খাবার, দিয়ে বরের ছুটি আছে। এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিশে চাপা বেগুনি আছে, সব কিছু দিয়ে আজকে জমিয়ে ব্রেকফাস্ট হবে। অনেক দিন হয়ে গেছে ভালো করে ব্রেকফাস্ট করিনি। আর বিকেলবেলা আজকে বর আর আমি ঘুরতে যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে। আপনাদের এর আগের চ্যানেলে বলেছিলাম আমি ঘুরতে নিয়ে যাব আপনাদের ওই মন্দিরটায়, আমি কথা দিয়েছিলাম, আজকে কথা রাখছি। তবে সেই চ্যানেলটাতে নয়, এই চ্যানেলে আজকে আপনাদেরকে নিয়ে যাব স্বামীনারায়ণ মন্দিরে। এই যে বাস স্ট্যান্ডে এসে গেছি, আমরা অপেক্ষা করছি বাস এসে গেলেই আমরা চলে যাব গাড়ি করে, বেশিক্ষণ লাগে না, 1/2 ঘন্টা লাগে। এই যে এসে গেছি মন্দিরের সামনেই, এয়ারপোর্ট জানেন, আর একটা প্রাইভেট জেট যাচ্ছে দেখছি সামনে দিয়ে, সামনেই এয়ারপোর্টে নামবে বলে। আর এই যে কি বিশাল মন্দির, এটা স্বামীনারায়ণের মন্দির। আর ভিতরে ক্যামেরা এলাও ছিল না, কিন্তু কি অসম্ভব সুন্দর ঠাকুরের মূর্তিগুলো, মানে কি ভালো লাগছিল দেখতে। আমরা ঠাকুরের দর্শন করে এসে বাইরে
দাঁড়িয়ে মানে মন্দিরটার ভিডিও নিচ্ছিলাম। তাও ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল তারা বলছে এখানে ফটো তুলবেন না, চলে যান, আপনারা সামনে থেকে ফটো তুলুন, ভিডিও নিন। কেন জানি না, হয়তো কিছু সমস্যা হবে সেই জন্য। আর কিন্তু এত সুন্দর লাগছে, বলে না কোনো মন্দিরে ঘুরতে গেলে আগে মন্দিরের চূড়া দেখতে হয়, তো আমরা ওই জন্য দেখলাম মন্দিরের চূড়া, আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই পড়ন্ত বিকেলের রোদটা এত সুন্দর পড়েছে মন্দিরের চারপাশে, যার জন্য আরও ঝলমল করছিল চারিপাশটা, আর দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে না আমরা অনেকক্ষণ ওখানটায় ছিলাম, আর সানডে ছিল বলে অনেক লোক হয়েছিল। তারপর আমরা বাড়ি চলে এলাম, আর ও আমার জন্য এই জলের বোতলটা এনে দিয়েছে। তারপর আর কিছু ভিডিও নেওয়া হয়নি। তবে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন।